নমস্কার, সবাই কেমন আছেন? কলকাতা মেড স্টোকের আরও একটা ছোটো ব্লগে আপনাদের স্বাগত জানাই। বেশ কিছু চারা গাছ এনেছিলাম, সেইগুলো লাগিয়েছি, বেশ দাঁড়িয়ে গেছে। আর আজকে আকাশটা বেশ মেঘলা। এই লঙ্কার চারাগুলো বাড়িতে বানিয়েছি। প্রত্যেক বছরই লঙ্কার চাষ করি। জাপানে যেহেতু ঝাল লঙ্কাটা পাওয়া যায় না, তাই নিজেরাই ঝাল লঙ্কার চাষটা করি এবং ফ্রিজ করে দিই, সারা বছর সেটা দিয়ে হয়ে যায়। আর এবছর নিজে বাড়িতে চারা করেছি। ওই যে দূরে অরেঞ্জ কালারের টবের মতো দেখছেন থাক সেটা অনলাইনে কিনেছিলাম। এটাতেই চারাটা করেছিলাম, কেননা শীতকালটা অনেক লম্বা এখানে, যে জন্য চারা ঠিকঠাক বেরোয় না। এইটা দিয়েই ঘরের ভেতরে চারা করেছিলাম। এখন জানি না ফল পাবো কি না। চলে এসেছি রান্নাঘরে। আজকে করব একটু বাদাম দিয়ে মুড়ি মাখা। রবিবারের সকাল বাদাম দিয়ে মুড়ি মাখা আর গরম গরম চা ভালোই লাগে কিন্তু খেতে। আর আজকে বাদামটা হচ্ছে ওই আমাদের দেশে যে চীনা বাদাম বলে সেই বাদাম, চীনা পিনাটস বাদাম, যেটা একটু শুকনো লঙ্কা, একটু জিরে, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে ভেজে নেব, তারপরে বাদামটা ভাজবো। আর তার সাথে সাথে গরম চা। জাপানে পিনাটস বাটার তো খুব সুন্দর খেতে, খুব টেস্টি, কিন্তু সেটা মুড়ির থেকে শুধু মুখে ভালো লাগে বেশি। আর দেশীয় যে চীনা বাদামটা এখানে পায়, চাইনিজ গ্রোসারি সব থেকেই পাই, সেটা কিন্তু এভাবে ভেজে মুড়িতে দিয়ে খেলে দুর্দান্ত লাগে। এই যে রেডি হয়ে গেছে বাদাম মুড়ি, এদিকে চাও হয়ে গেছে। আজকে রাত্রেবেলা নেমন্তন্ন বাড়ি আছে, তাই দুপুরে খুব একটা বেশি খাওয়া দাওয়ার ঝামেলা নেই। রাশের উপসা অল্প করে কিছু খাবে, আর আমরা যেহেতু এতটা হেভি টিফিন করছি, তাই দুপুরে খাওয়ার খুব একটা চিন্তা ভাবনা সেরকম নেই। আজকে আছে সমৃদ্ধি বাচ্চা মেয়ে, তার জন্মদিন, সেখানে যাব। এবং এখানে বাঙালি আমরা মুষ্টিমেয় কয়েকজনই থাকি, এবং এই সামান্য ছুতো ছুতো পেয়েই আমরা একসাথে হওয়ার বাহানা খুঁজি। ইউটিউব দেখে ঝালমুড়ি মশলা বানিয়েছিলাম, সেটা একটুখানি মুড়িতে মিশিয়ে নিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। চলুন তাড়াতাড়ি কিন্তু আবার বেরোতে হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের জাপানের পেট্রোলের দাম কীরকম। এখন দেশে শুনেছি ভীষণ দাম বেড়ে গেছে, জাপানেও কীরকম দাম বেড়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সপরিবারে চলে এসেছি পেট্রোল পাম্পে। আর এটা সেলফ সার্ভিস। এখানে 161 য়েন করে লিটার নিচ্ছে, মানে ওই ইন্ডিয়ান টাকায় ধরুন কম বেশি 100 টাকা। আর প্রায় এই যে কত লিটার এখানে আমাদের গাড়িতে নিচ্ছি, সেটার সাথে প্রাইসটা কীরকম দাঁড়াচ্ছে সেটা দেখাচ্ছি। মিটার দেখেছেন চচ্চর করে বেড়েই উঠেছে। ড্রাইভার তেল ভরতে দিয়েছি, আর এদিকে বিল উঠে যাচ্ছে চচ্চর করে। দৌড়ে দৌড়ে বিল উঠছে একদম লাফিয়ে লাফিয়ে। আচ্ছা, তবে এখানে ওই যে হোর্ডিংয়ে দেয়া রয়েছে তোমার রেগুলার 158 ইয়েন না, তা আমাদের এখানে 61 করে কেন নিচ্ছে? এই যে 161 করে কেন নিচ্ছে? ওদের কার্ডে নিলে, ও আচ্ছা, ওদের পয়েন্ট কার্ড দিয়ে নিলে কম আসবে। আচ্ছা, এইটাই। আমরা যে জায়গায় থাকি জাপানের, সে জায়গায় গাড়ি না হলে খুবই সমস্যা। রোজের জীবনযাপনে অনেক রকম বাধা বিপত্তি সহ্য করতে হয়, কিন্তু সেটা একটা বয়স অবধি খুব কষ্ট করে সেটা করা যায়, কিন্তু তারপরে সেটা আর সম্ভব হয় না। সুবিধার্থে গাড়ি ব্যবহার করতেই হয়। আর আজকে এই 1 মাসের তেল ভরিয়ে নিলাম, তাতে প্রায় 2,500-3 হাজারের কাছাকাছি ইন্ডিয়ান টাকা খরচ হলো। আর এই যে পাশেই দেখছেন লাল লাল এই যে গাড়িগুলো, ওটা হচ্ছে ফায়ার ব্রিগেডসের গাড়ি।
নেমন্তন্ন তো সন্ধেবেলায়, কিন্তু সারা সপ্তাহ কেনাকাটি করে না রাখলে সারা সপ্তাহ খুব কষ্ট করতে হবে। এই যে বাচ্চাটার জন্য একটা গিফট নিয়ে নিলাম। আর এবারে যাব নিচে সবজির সেকশনে। চলুন সেখানে আজকে কি কি পাই সেগুলো দেখাই আপনাদের। এটা রসুনের ফুল, কম দামে রসুন ফুল। হ্যাঁ, এটা যখনই টাইমটা প্রায় এক্সপায়ার হয়ে যাওয়ার আগে এরকম কম দামে দিয়ে দেয়। আমরা এগুলো নিয়ে যাই, যেহেতু সঙ্গে সঙ্গে খাওয়া পড়ে। 10টা দাম কমিয়েও 200 মানে ইন্ডিয়া টাকা 120 120 টাকা। এই কয়েকটা হয়তো 1টা 2টো 3টে 4 5 6টা 7টা ডিসকাউন্ট দিয়ে। এটা ডিসকাউন্ট দিয়ে এটার দাম ছিল অ্যাকচুয়ালি 240 টাকা, এটা অর্ধেক করে এই দাম। এই যে এটা ডিসকাউন্ট দিয়ে এই দামটা। তবে 10টা তাও মনে হয় নেই, কটা আছে গুনে দেখা। 7খানা আছে, 10টাও নেই। এটা দাম তাও ডিসকাউন্ট দিয়ে 150 ইয়েন, মানে হচ্ছে দেশের টাকায় প্রায় 170 টাকা, 70 থেকে 80 টাকা দাম। উচ্ছের দাম 300 ইয়েন, মানে 150 থেকে একটা এই উচ্ছের দাম 180 টাকা, এখন 60 টাকা। না 180 টাকা। হ্যাঁ, এই একটা উচ্ছের দাম হচ্ছে 180 টাকা। এই যে অর্ধেক করে সেগুলো ডিসকাউন্ট দিয়ে দিয়েছে 80 ইয়েন, মানে তারপরেও চলছে 50 টাকা। তারপরে ওটার দাম 50 টাকা এক পিসের দাম। সুন্দর আছে। সুশিটা তুলতে ভুলে গেলাম। চকলেট করে চকলেট দাম কত? অনেক দাম চকলেটের। দাম সবের এখন দাম বেড়ে গেছে, তারপরে এখন যুদ্ধের বাজারে আরও বেশি দাম বেড়ে গেছে। এটাই পছন্দ করেছিলাম। এটা যেহেতু ভেটটা অনেকটা বড় আছে। নাও এটা। এর পাশেও আছে, এটা কিন্তু দড়ি আছে। মাথার কাছে তো। হ্যাঁ, জুন জুলাই মাসে জাপানের ওয়েদার খুব খারাপ থাকে, যখন তখন বৃষ্টি আসে ঝুপঝাপ করে, আর সপ্তাহের পর সপ্তাহ চলতে থাকলে নিম্নচাপ। আর আয়শা যেহেতু সাইকেল চালিয়ে স্টেশন অবধি যায়, সেজন্য ওর খুব দরকার একটা ভালো রেনকোটের, সেটাই আজকে নিতে এসেছে। জাপানে এটা রেনকোটের দাম কত হতে পারে? 6000 ইয়েন দাম, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 3500 টাকা দাম। ইন্ডিয়ান টাকায় কোম্পানিটা ভালো আছে। শর্ট এটা দিয়ে দিয়েছো দাম? কিছুই সেরকম বাজার করলাম না। আমাদের আয়সার জন্য একটা রেনকোট আর বাচ্চাটার জন্য কয়েকটা চকলেট নিলাম, তাতেই হয়ে গেছে প্রায় 7500 ইয়েনের বাজার, মানে ইন্ডিয়ান টাকায় 5000 টাকার বাজার হয়েছে। চলুন বেরিয়ে পড়ি, এখন তো সময় হয়ে গেছে, যেতে হবে আমাদের সমৃদ্ধির জন্মদিনে। চলে এসেছি সেখানে, সবাই একসাথে কেক কাটবো এবারে। কেকের উপরে পড়ে যাবে বলে চাইছি না, এগুলো ধরানোর সময় লাগবে।
これどうやったんだろう、ねこれ私のだよ。車が壊れちゃった。Happy birthday to you. Happy birthday to Samriddhi. Happy birthday to you. Samriddhi to তোমাকে খেয়ে নি। এই যে আজকে সব কষ্ট করে রান্না বান্না করেছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি আর শিউলি এখন খাওয়া দাওয়া করতে বসেছি। গেস্ট যারা ছিল তারা সবাই খেয়ে কিছুজন চলে গেছে, কিছুজন এখনও আছে। শিউলিকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম তার কাজে। আর এখন এই যে তার জন্য এখন ভিডিও করার সুযোগ পেয়েছি সে কী কী রান্না করেছে। সে সারাদিন অনেক পরিশ্রম করে অনেক কিছু রান্না করেছে, খুব টেস্টি ছিল। আর আমাদের সমৃদ্ধি সোনাকে খুব আশীর্বাদ করবেন, সে যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, খুব ভালো মানুষ হয়। আর আজকের আমার এই ছোটো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।